হঠাৎ মানে বমি, সকালে কয়েকবার পায়খানা হয়েছে, আর হাত পা একবারে হয়ে যায়। অনেক আমাদের ফ্লোরের অনেক। আমি সকালে যায়া পানি খেলাম, স্যালাইনের পানি খেলাম, একটু কাজ করলাম, একবারের কাজ করার পর থেকে আর কাজ করতে পারিনি। 8:30টার দিকে শুনলাম যে অসুস্থ হইতেছে, নিউ বিল্ডিংয়ে লোকজন খুবই অসুস্থ হইতেছে, পানি খাওয়ান যাবে না। তারপর আমি আবার দুধ দিয়ে নিচে নামিয়ে আসলাম যে আমার বোন অসুস্থ হয়েছে, দেখে ফ্যাক্টরিতে আসার পরে দেখলাম যে কয়েকজন শ্রমিক হঠাৎ করে ভমিটিং এটার প্রবণতা আছে এবং ডিসেন্ট্রির প্রবণতা নিয়ে 1-2 জন করে নামতেছিল। সো আমাদের যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা হলো তাদের ট্রিটমেন্ট, তার সুস্থতা। তো আমরা পরবর্তীতে আমাদের যে মেডিকেল সেন্টার আছে এখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছে, অনেকেই এখান থেকে সুস্থ হয়ে ছুটি নিয়ে বাসায় গিয়েছে। যাদের অবস্থা আরেকটু খারাপ তাদেরকে আমরা সাথে সাথে ট্রান্সপোর্ট দিয়ে আমাদের যে শ্রীফলতলি হসপিটাল আছে ওখানে পাঠিয়েছি। আর আপনি যে সংখ্যাটা বলছেন, আসলে আমরা ওই সময়টায় সংখ্যাটা নিয়ে যে কাউন্ট করব, গুনবো, এরকমটা করার সুযোগ হয়নি। বাট যদি সংখ্যাটা প্রয়োজনই হয় তাহলে আমি এখন হসপিটালে যাব, আমার যে আপডেটটা আছে সেটা নেওয়ার জন্য। ওখানে আমার লোকজন কাজ করছে, অ্যাডমিনে 2 জন আছেন, ওয়েলফেয়ারে 3 জন আছেন। ওইটা শেষ করে পরবর্তী যদি কোনো সংখ্যার দরকার হয় আমি সংখ্যাটা আপনাদেরকে বলতে পারবো যে কয়জন অ্যাডজেক্টলি। নিজে যেই পানি সংগ্রহ করে আনি, আনসার সদস্যরা ছিল সাথে। পানি সংগ্রহ করার পর আমরা আমাদের যে জনস্বাস্থ্য প্রকৌশলী আছে তার মাধ্যমে এটা ঢাকায় পানি প্রেরণ করি। তো আমরা যতটুকু খবর পেয়েছি তা হচ্ছে পানি খেয়ে অসুস্থ হয়েছে। পানি পরীক্ষা করে আসার পর বোঝা যাবে কি মানে আসলে পানিতে কী ছিল, তারপর আমরা প্রয়োজনীয় বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবো। যদি পানিতে কোনো সমস্যা থাকে তাহলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবো। এক্সেলেন্ট কি মনে হচ্ছে আসলে, মানে আপনার প্রাথমিকভাবে কি পাইছেন? পানি পরীক্ষা করে আসার পরে বোঝা যাবে, এখন এই মুহূর্তে আসলে মন্তব্য করা যাচ্ছে না। তবে 110 জন ভর্তি হয়েছে, সিংহভাগই হচ্ছে নারী। তো এইটাও একটা প্যাটার্ন আছে, আমরা এটা একটা পরীক্ষা করে দেখছি। আমাদের যে স্বাস্থ্যকর্মীরা রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পারবো আসলে কী কারণে হচ্ছে, এবং কালকের রেজাল্ট হয়ে আসার পরে পানির পরীক্ষার পরে আমরা বলতে পারবো আসলে